চাকরি প্রত্যাশী হিসেবে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে তারাই আগামীর বাংলাদেশের পথ নির্ধারণ করে। সেই জায়গায় সেই চাকরি পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পিএসসি, যেটি বাংলাদেশের আমলাতন্ত্রের অন্যতম প্রধান নীতি নির্ধারক, এবং তাদের পরীক্ষার মাধ্যমেই আমাদের পরবর্তী আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম যায়। এখন আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি যে সহযোদ্ধাদের সাথে একসাথে আমরা 18-তে 24-এ কোটা সংস্কার আন্দোলন করেছি, সেই সহযোদ্ধাদেরকে 24-এর এত বড় একটা অভ্যুত্থানের পরে আবার কেন এখানে পিএসসি সংস্কারের দাবিতে বসতে হবে? যেখানে পিএসসি কে সামনে রেখে, কোটা ব্যবস্থাকে সামনে রেখে এত বড় একটা আন্দোলন শুরু হলো, অভ্যুত্থান হলো, সেখানে অভ্যুত্থান পরবর্তী সরকারের অন্যতম কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা ছিল যে চাকুরি প্রত্যাশীদের যত ধরনের যৌক্তিক চাওয়া আছে সেগুলো সমাধান করা। এখন আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে আবার পড়ার টেবিল ছেড়ে এই রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসতে হয়েছে পিএসসি সংস্কারের জন্য। এটা আমরা শুধুমাত্র আমাদের সহযোদ্ধা হিসেবে লজ্জিত নই, বরং একটি রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে আমরা লজ্জিত। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং পিএসসির কাছে আমাদের স্পষ্ট কিছু কথা রয়েছে। 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় বেশ কিছু পরীক্ষার্থী, এই সংখ্যাটা কয়েকশো, এটা সিআইডির প্রাথমিক তদন্তে এসেছে, এটা যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর সাথে জড়িত তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে এসেছে যে কয়েকশো পরীক্ষার্থী প্রশ্ন পেয়ে 46তম প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছে। তাহলে যারা প্রশ্ন পেয়ে পাশ করলো তাদেরকে সেখান থেকে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পূর্বে কিভাবে ওই 46তম বিসিএস এর রিটার্ন পরীক্ষা হতে পারে? আপনারা যদি ওই প্রশ্ন পাওয়া যারা রয়েছে তাদের সাথে যারা মেধার ভিত্তিতে এই 46তম প্রিলিমিনারিতে টিকেছে তারা একসাথে পরীক্ষা দেয়, তাহলে যারা মেধার ভিত্তিতে টিকেছে তারা আসলে নৈতিক জায়গায় ওই পরীক্ষায় কখনো বসতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলে রাখি, এই যে পিএসসি, এই পিএসসিতে আবেদ আলীর কাণ্ড আমরা দেখেছি। হাসিনা যেমন একাই স্বৈরাচারী হাসিনা হতে পারে না, আবেদ আলীরা কখনো একাই আবেদ আলী হতে পারে না। এই পিএসসির ভিতরে আবেদ আলীদের একটা চক্র আছে। এই চক্রকে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে কিভাবে ওই পিএসসি আবার এই পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট করে একটা জিনিস বলি, বিগত 16 বছরে এই পিএসসির উপরে আমরা অনেক রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি। আমরা দেখেছি কিভাবে 200 মার্কসের ভাইভাকে রাজনৈতিক সুপারিশের মানদণ্ড করে তার আগেই ভাইভার আগে পলিটিক্যাল লিস্ট পাঠানো হতো। এই জায়গাগুলোতে সংস্কারের পূর্বে এই পিএসসি যখন আগের মতো ওই আবেদ আলী গণকে নিয়ে কাজ করবে, তখন পিএসসির যে স্বচ্ছতা সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি, এই যে সহযোদ্ধারা যাদের সাথে আমরা আজকে বসে রয়েছি তারা শুধুমাত্র পিএসসির সংস্কার চাওয়া সহযোদ্ধা নয়, তারা এই অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা একসাথে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বে। আজকে এই যে যারা আমাদের সাথে এখানে এই সহযোদ্ধারা বসেছে, আজকে যারা পিএসসির চেয়ারম্যান বলি, পিএসসির বিভিন্ন সদস্য বলি, বিগত 16 বছরে শুধু তারা নয়, যারা আজকে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে, সবাই নিজেদেরকে বলছে
এই অভ্যুত্থান না হলে তারা কখনোই গুরুত্বপূর্ণ পদে যেত না। তাহলে ওই গুরুত্বপূর্ণ পদে গিয়ে তাদের সবার আগে এই বৈষম্যগুলো নিরসন করে সমতাটা নিশ্চিত করতে হবে। সেই জায়গায় তারা যদি আগের চক্রটাকে আবার আঁকড়ে ধরে চলতে থাকে, তাহলে এই অভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত চাওয়া সেটা তারা কখনো পূরণ করছে না। আমরা দেখেছি পিএসসিতে আমাদের ভাইরা যৌক্তিক চাওয়া নিয়ে পিএসসির সামনে গিয়েছিল। আপনারা আপনাদের জায়গা থেকে তাদেরকে ডেকে নিয়ে তাদের কথা শুনতে পারতেন, আপনাদের কথাগুলো বলতে পারতেন, কিন্তু তাদের গায়ে হাত দেওয়ার মতো স্পর্ধা আপনারা কোথায় পান? আমরা 24-এর আমরা শুধু পিএসসি না, অন্তর্বর্তীকালীন সরকার এবং যত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, একটা কথা বলি, এই অভ্যুত্থানের কয়েকটা পর্ব আছে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে যারা এই আন্দোলনে ছিল তাদের গায়ে যখন হাত দেওয়া হয়েছিল, তখন কিন্তু আন্দোলন আরেক অধ্যায় গিয়েছিল। তাই আমরা আমাদের জায়গা থেকে বলবো যে যৌক্তিক দাবিগুলো যেভাবে মেনে নেওয়া যায় সেই প্রক্রিয়া আপনাদের অগ্রসর হতে হবে। এখানে যদি গায়ে হাত দেওয়ার মতো কোনো প্রক্রিয়া আসে, তাহলে এখানে ফলাফল ভিন্ন হবে। আমরা আমাদের জায়গা থেকে এখানে একটা জট দেখতে পাচ্ছি। এই জট 44-এর জট, 45-এর, 46-এর, 47-এর। এই 2025 সালে আমরা পাঁচটা বিসিএস এর প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এই জট যদি অভ্যুত্থান পরবর্তী সময় এখনো আমরা পিএসসির কাছে দেখি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে বলবো যে পিএসসি তাদের জায়গায় যে কাজটুকু করার দরকার সেটা তারা করতে পারছে না।